আমরা যে যুগে বাস করছি তা হলো কলিযুগ। এই যুগ বিরোধ ও কলহের যুগ। মানুষের হৃদয় নানা কলসে পূর্ণ এবং ইহা ভগবানকে ভুলে যাওয়ার যুগ। কিন্তু ভগবান এত শক্তিমান যে তার দিব্য নাম কীর্তনে সমস্ত কলসমুক্ত হয়ে পবিত্র হওয়া যায়। মঠ ও মন্দিরে অনেক ভক্তকে পাবেন যাদের কিছু বছর আগের অভ্যাস হয়তো আপনার থেকেও খারাপ ছিল, কিন্তু মহামন্ত্র কীর্তন, কৃষ্ণপ্রসাদ গ্রহণ ও কৃষ্ণকথা শ্রবণের দ্বারা ইন্দ্রিয় বশ করে আজ ভক্তে তারা পরিণত হয়েছে। আপনিও পারেন পরিবর্তন হতে, কারণ পরমাত্মা সকলের হৃদয়ে বর্তমান। কিন্তু সদিচ্ছা থাকতে হবে। ধার্মিক জীবনযাপনের ওপর জোর দিতে হবে, কারণ ধর্মকে বর্জন করলে একটা কুকুর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। একটি কুকুরকে ভগবানের সাথে তার সম্পর্কের কথা বোঝানো যায় না, মানুষকে যায়। ভাগবত চেতনা ব্যক্তিত্ব মানুষ আর পশু একই। পশুরা আহার, নিদ্রা, আত্মরক্ষার, মৈথন এছাড়া কিছু জানে না। আমরাও তো এতেই ব্যস্ত। ভগবান এই দেহ দিয়েছে বিশেষ উদ্দেশ্যের জন্য। মানব সমাজ যদি কুকুর বিড়ালের স্তরে থাকে, তবে আমরা কিভাবে শান্তিপূর্ণ সমাজের আশা করতে পারি? গোটা 10 কুকুরকে একটি ঘরে বন্ধ করে রাখলে নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দেবে। আমরাও তাই করছি একে অপরের প্রতি। আমরা যদি পশুর মতো মনোবৃত্তি সম্পন্ন হই, কোনোদিনই শান্তি আশা করতে পারি না। তার জন্য সকলকে ধার্মিক হওয়া প্রয়োজন।